এই কয়েকদিন আগে পর্যন্ত তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত ছিল সন্দেশখালী। পঞ্চায়েত থেকে লোকসভা যে কোনো ধরনের নির্বাচনেই সন্দেশখালী থেকে বড় ব্যবধান পেত শাসক দল। কিন্তু 5 জানুয়ারি পরবর্তীতে শেখ শাহজাহানের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দেখা দেওয়ার পর থেকে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। শাহজাহান ও তার অনুগামী শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে সরব হতে শুরু করেন সন্দেশখালীর তৃণমূল কর্মীদের একটা বড় অংশ। সামনে আনতে শুরু করে অত্যাচার, দাপুটের অভিযোগ। উন্মোচিত হতে থাকে একের পর এক কুকীর্তি। এর মধ্যেই উত্তেজিত জনতা শিবু, উত্তমদের পোল্ট্রি ফার্ম বাংলোয় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগে অজ্ঞাতবাসে থাকা তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। সন্দেশখালী কাণ্ডে প্রাক্তন বিধায়কের গ্রেফতারি নতুন মাত্রা যোগ করলো। এই নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করলো সিপিএম। গ্রেফতার কেন করবে? যদি গ্রেফতারে ভয় থাকতো তাহলে বাড়ি থাকতো, তাহলে শাহজাহানের মতো পালিয়ে বেড়াতো। ইডি সিবিআই এর অফিসাররা গেছে শাহজাহানকে ধরতে, সেখানে এই পুলিশগুলো তাকে অপরাধীকে পাহারা দিয়েছে। আজ পর্যন্ত অপরাধীকে ধরতে পারেনি। মহিলাদেরকে তৃণমূল অফিসে ডেকে নিয়ে গিয়ে রেপ করতো, আর এখন দাঁড়িয়ে মিথ্যা মামলা করেছে। সিপিআইএম এই মিথ্যা মামলাকে ভয় পায় না। 85,000 মিথ্যা মামলা করেছে 13 বছরে, আর ভেবেছিল সবার মুখে লুকোপ্রাস লাগিয়ে দেবে। আক্রমণ শানিয়েছে বিজেপি। সন্দেশখালীতে ওঠা একের পর এক অভিযোগ আদতে তৃণমূলের স্বরূপ প্রকাশ্যে এনে দিয়েছে বলে মনে করছে গেরুয়া শিবির। সন্দেশখালীর ঘটনা এমন একটা বাক্স খুলে দিয়েছে না, যে বাক্সে তৃণমূল কংগ্রেসের প্রাণভোমরা লুকিয়ে আছে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় এইভাবে পকেটে কিভাবে অত্যাচারের সাম্রাজ্য তৈরি করে রেখেছে এবং মধ্যযুগীয় বর্বরতা করেছে, সবার সামনে তা চলে এসেছে। এটাতে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, তারা চাইছে না যে এটা সবার সামনে আসুক। সব মিলিয়ে সন্দেশখালী কাণ্ডে তরজা বাড়ছে, কিন্তু সন্দেশখালী থেকে যে সমস্ত অভিযোগের সামনে আসছে তা এক কথায় চাঞ্চল্যকর। এতদিন ঘাসফুল দুর্গ হয়ে থাকা সন্দেশখালী কি এবার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে শাসক দলের কাছে? নিউজ টাইম।